আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক মান এবং সূত্রগুলি খুব সুন্দর করে বুঝিয়ে দেব। আশা করি তোমাদের আর মুখস্থ করতে হবে না, তোমাদের মাথায় থাকবে। বুঝতে পারছো? দেখো, ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি কয়টা? 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা একটা কি করি? সরলভুজ আঁকাই। সরল মানে 6, সরলভুজ 6টা বাহু সমানে গঠিত, তাই না? একটা সরলভুজ আঁকাও। মনে করো একটা সরলভুজ আঁকাইছো। এখন এই যে এইখানে দিবা তোমার সাইন, এইখানে দিবা তোমরা কি কস, এখানে দিবা তোমরা টেন, এখানে দিবা কোট, এখানে দিলাম মনে করো সেক, আর এখানে কি দিবা বলো তো? কোসেক। আমরা জানি সাইন সাইন, এই খেয়াল করো, এই যে সাইন, এই কোণাগুনি একটা টানো। এই সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। সাইনের বিপরীতটা কি? শোনো, এভাবে সাইনের সাথে কি কোসেক সম্পর্ক, যে সাইন, এই সাইনের বিপরীত হচ্ছে কি বলতো? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, মানে বিপরীত মানে উল্টাটাই, যে বা সাইন হচ্ছে কোসেকের বিপরীত। সাইনটা কি? কোসেকের বিপরীত। এই যে সাইন হচ্ছে কি? কোসেকের বিপরীত। আবার যদি আমরা লিখি কোসেক, তখন তোমরা লিখবে কোসেক, তাহলে কি হবো? সাইনের বিপরীত, তখন 1/, কত বলো তো? এই যে 1/sin। বুঝছো এটা? আবার খেয়াল করো, যদি আমরা এই কসের চিন্তা করো, কস, তাহলে কস হচ্ছে কি? সেকের বিপরীত। এই যে কস হচ্ছে কার বিপরীত বলো তো? কস হচ্ছে এই যে সেক, কস হচ্ছে সেকের বিপরীত, মানে এই যে সেক, সেকের বিপরীত। তাহলে সেক কার বিপরীত হবে? কসের বিপরীত। তাহলে এই যে সেক, এই সেক হচ্ছে কি? এই সেকটা হচ্ছে কি? কসের বিপরীত। তাহলে 1 কি? কস। এখন খেয়াল করো, টেন, এই টেন কি? তাহলে টেন, টেন হচ্ছে কি? তাহলে এই কটের সাথে সম্পর্ক, টেন হচ্ছে এই কটের বিপরীত। 1 কি? কট। তাহলে কট কি হবে বলতো? যদি আমরা কট চিন্তা করি, তাহলে কট হচ্ছে এই টেনের বিপরীত। তাহলে এই যে কট, কট হচ্ছে কি? টেন, এই যে টেনের বিপরীত। বুঝতে পারছো এটা? এখন এখান থেকে টেনের আরো কিছু সূত্র আছে, খেয়াল করো, যে টেন, টেন, এই যে যখন তোমরা টেন চিন্তা করবা, এদিক দিয়ে যাবা, এদিকে টেন হচ্ছে সাইন বাই কি? কস। টেন সমান কি বলতো? সাইন বাই কি? কস। টেন হচ্ছে এই যে সাইন এবং এই যে কস, টেন হচ্ছে কি? সাইন এবং কি? কস। সাইন বাই কি? কস। আবার যখন তুমি সাইন চিন্তা করবা, আবার খেয়াল করো, সাইন যদি আমি লিখি সাইন, তখন আমার সাইন লেখা যায় কি? এই সাইন লেখা যায়, সাইন লেখা যাবে কি? কস বাই কট। এই যে কস বাই কি? কট। আবার খেয়াল করো, যখন তোমরা কস লিখবা, কস লিখতে পারো কি? কস হচ্ছে কি? কট বাই কোসেক। কস হচ্ছে কি? কট বাই এই যে কোসেক। আবার এই যে কট, এই কট লিখতে পারো, এই কট সমান লিখতে পারো কি? কোসেক বাই সেক। এই যে কট সমান, কট সমান কোসেক বাই কি? সেক। কিন্তু তোমার এই এগুলো তোমার বেশি প্রয়োজন নাই, এগুলো তোমার বেশি লাগে অঙ্কের মধ্যে, বেশি প্রয়োগ করতে হয় না। মূলত এই কয়টা সূত্র তোমার প্রয়োগ করতে হয় অঙ্কের মধ্যে। আরেকটা আছে, খেয়াল করো, এই টেন হয়েছে তোমার কি বলতো? সাইন বাই কস। তাহলে কটের ক্ষেত্রে উল্টাটা হবে, তাহলে কট কি হবে? কস বাই সাইন। এই যে কট সমান কি? কট সমান এই যে এদিক দিয়ে আসো, কট হচ্ছে কস বাই সাইন, কস বাই সাইন। বুঝতে পারছো? এখন ত্রিকোণমিতিক মান সমূহ কিভাবে মনে রাখবা? মান, ত্রিকোণমিতিক মান সমূহ খেয়াল করো। এই মান মনে রাখার জন্য তোমরা কি করতে পারো? এই যে এইটা আঁকাবা, এই যে মনে করো, এই যে আমার বাম হাতটা নিচ্ছি, এই বাম হাত নিয়ে এখানে তোমার এই যে একটা হাত মনে করো আগাইতেছি, এই যে এই যে এটা হচ্ছে কি? আমার বাম হাত। এখন এই যে হাত আগাই ফেলাইছো, এখন এটা দিবা তোমরা 0 ডিগ্রি, এটা দিবা তোমরা কি 30 ডিগ্রি, এটা দিবা তোমরা 45 ডিগ্রি, এটা ধরবা তোমরা 60, এটা ধরবা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এখন এই যে মনে করো সাইন,
এই সাইনের একটা সূত্র হচ্ছে তোমার রুট ওভার নিচের 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 আঙ্গুল সংখ্যা, নিচের কি সংখ্যা বলো তো, নিচে আঙ্গুল সংখ্যা বাই 2। আর কসের ক্ষেত্রে হচ্ছে উপরের আঙ্গুল সংখ্যা, উপরের আঙ্গুল, এই যে উপরের আঙ্গুল সংখ্যা বাই 2। এখন বুঝো এটা দিয়ে তোমরা কিভাবে মান বের করবা। খেয়াল করো, যখন আমরা লিখলাম খেয়াল করো, মনে করো দিলা sin 0 ডিগ্রি cos না সরি sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, এই যে sin 90 ডিগ্রি। এখানে আবার দিলা cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45, cos 60, cos 90 ডিগ্রি। এখন বুঝো sin যখন 0 ডিগ্রি বলা হয়েছে নিচের আঙ্গুল সংখ্যা। এখন এই যে যখন তুমি 0 ডিগ্রি চিন্তা করতেছ তখন বলো তো, আচ্ছা রুট ওভার, এই যে রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা, এই যে যখন 0 ডিগ্রি এই যে এটা 0 ডিগ্রি তাই না, এই 0 ডিগ্রি নিচে কি আঙ্গুল সংখ্যা আছে? নাই, যেহেতু নাই তাহলে এটা হচ্ছে কি 0 ডিগ্রি বাই কত 2। বুঝতে পারছি কিনা? তাহলে রুট ওভার 0 মানে কত 0, আর 0/2 মানে কত বলো তো 0, 0/2 মানে কি 0। বুঝতে পারছো? এটা 30 ডিগ্রি, যখন 30 ডিগ্রি চিন্তা করতেছ সমান রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি হতে নিচের আঙ্গুল সংখ্যাটা একটা, তাহলে রুট ওভার 1, আর এই যে 2 আছে 2, তার মানে রুট ওভার। বুঝতে পারছো কিনা? এখন এই যে রুট ওভার 1, এই রুট ওভার 1 মানে কি বলো তো 1, তার মানে কি হইতেছে 1/2 হাফ। আর 45 ডিগ্রির ক্ষেত্রে রুট ওভার এই যে 45, যখন 45 চিন্তা করতেছ নিচে আঙ্গুল সংখ্যাটা আছে একটা দুইটা, তাই নিচে আঙ্গুল সংখ্যা বাই কত 2। এখন এটা বুঝো, এই যে রুট 2 আর এই যে 2 এর আমরা কি বলতে পারি বলতো, রুট 2 লেখা যায় তাই না, এই রুট 2 আর রুট 2 কাটা যায়, তাই কত 1/√2। বুঝতে পারছি কিনা? তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো 1/√2। আর sin 60 ডিগ্রি মান যখন 60 ডিগ্রি চিন্তা করতেছ 60 ডিগ্রি, তো নিচের আঙ্গুল সংখ্যা, নিচে আঙ্গুল কয়টা একটা দুইটা তিনটা, তাহলে এই যে রুট ওভার রুট আর নিচে আঙ্গুল সংখ্যাটা তিনটা, এই যে 60 ডিগ্রি চিন্তা করেন নিচে আঙ্গুল তিনটা, আর এই যে কত 2, এই যে 2 sin 60 এর মান কত তাহলে √3/2। আর দেখো 90 ডিগ্রি যখন চিন্তা করবা রুট ওভার নিচে আঙ্গুল সংখ্যাটা 90 ডিগ্রি হাতে নিচে আঙ্গুল হচ্ছে কয়টা চারটা, এই যে 4 আর নিচে কত আছে এই যে 2, তাহলে এই √4 মানে কি 2, আর এই যে 2 কাটা যায়, থাকে কত বলো তো 1, sin 90 ডিগ্রি মান কত হইল 1। বুঝতে পারছো? এখন এই cos এর ক্ষেত্রে চিন্তা করো, cos হচ্ছে কি তার উপরের আঙ্গুল সংখ্যা। যখন তুমি এই যে 0 ডিগ্রি চিন্তা করবা তখন cos এর ক্ষেত্রে উপরের আঙ্গুল কয়টা, এই যে মনে করো এই যে 0, মনে করো এই যে 0, তাহলে উপরের আঙ্গুল কয়টা 4টা, তাহলে এই যে উপরের আঙ্গুল 4টা, তো √4 বাই কত 2, তাহলে √4 মানে কত 2, √4 মানে কত 2, এই 2 কাটলে কত থাকে 1, তার মানে এই যে 1 পাইছো। এখন cos 30 ডিগ্রির ক্ষেত্রে এই যে 30, তার উপর আঙ্গুল কয়টা 3টা, তাহলে এই √4 উপর আঙ্গুল 3টা আর নিচে কত 2। আর 45 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করো √4 45 ডিগ্রি যখন চিন্তা করো তখন উপর আঙ্গুল কয়টা 2টা, তাহলে এই যে 2 আর নিচে কত আছে 2, তাহলে এটা যদি হিসাব করো √2 আর 2 মানে কত তোমার বলতো √2 আর কি √2 কাটা যায়, তাই কত 1/√2। তার মানে এটা পরিবর্তে কত লেখা যায় বলতো 1 এই যে √2। cos 60 ডিগ্রির ক্ষেত্রে 60 ডিগ্রি যখন চিন্তা করবো তখন উপর আঙ্গুল কয়টা একটা, তাহলে √4 উপর আঙ্গুল হচ্ছে কয়টা একটা, আর নিচে কত আছে 2, এই যে 2, আর √1 মানে কি 1, নিচে 2 এই যে হাফ। বুঝতে পারছিলে না cos 60 ডিগ্রি মান। এবং cos 90 ডিগ্রি যখন চিন্তা করবা, এটা যখন চিন্তা করবা তখন উপরে cos 90 ডিগ্রি উপরে কোন আঙ্গুল আছে নাই, তাহলে কি হবে √0 আর নিচে কত 2, √0 মানে কত 0, আর 0/2 মানে কি 0। বুঝতে পারছো কিনা?
এইভাবে তোমরা এই যে আঙ্গুলের সাহায্যে বাম হাতের আঙ্গুলের সাহায্যে সহজে তোমরা কি মানগুলো বের করতে পারতেছো। এখন তো সাইন এবং কস গেছে, তাই না? তাহলে আমরা যদি সাইন কোসেক বের করি, বলো তো সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। তাহলে কোসেকের মান কি হবে তোমরা বলো? কোসেকের মান হচ্ছে কি? তাহলে সাইনের উল্টাটা, কোসেকের মান হচ্ছে কি? সাইনের উল্টা। তাহলে কোসেক, তাহলে কোসেক সমান কি হবে বলো তো? খেয়াল করো, সাইনের উল্টা কাজ করবা, যেমন এই যে কোসেক কি হবে বলো তো? কোসেক হচ্ছে তাহলে এটা উল্টা, উল্টাটা মানে কি? যে 2 আর নিচে কি এসে পড়বো? নিচে আঙ্গুলের সংখ্যা, নিচে এসে পড়বো কি? নিচে আঙ্গুল সংখ্যা। বুঝছো কিনা? সাইনের বিপরীত আর কোসেক উল্টাই দিবা, এটা মনে রাখলেই তো হয়। টু উপরে দিবা আর এটা নিচে দিবা, তাইলে তুই যা। এখন মনে করো তোমার আসছে যে, মনে করো তোমার আসছে মনে করো কোসেক 0 ডিগ্রি, তখন এটা কি করবা? 2 এই যে 0 ডিগ্রি বাই রুট ওভার 0 ডিগ্রি ক্ষেত্রে খেয়াল করো, রুট ওভার নিচে আঙ্গুল সংখ্যা। এখন এই যে 0 ডিগ্রি, 0 নিচে কি আঙ্গুল আছে? নাই, যেহেতু নাই তাহলে কত? 0, তার মানে 2/0। আর কোনো কিছুর যদি কিছু 2 দ্বারা ভাগ, 0 দ্বারা ভাগ করো তাহলে সেটা কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায় না? অসংজ্ঞায়িত হয়ে যায়, অসংজ্ঞায়িত। তার মানে 2/0 তার মানে কি হয়ে গেছে বলো তো? অসংজ্ঞায়িত। বুঝতে পারছো এটুকু? এই অসংজ্ঞায়িত। এখন যদি তোমার 30 ডিগ্রি বলতো তাহলে কি করতো? 30, তাহলে রুট 30 ডিগ্রি বা নিচে আঙ্গুল সংখ্যা 30 ডিগ্রি হতে নিচে আঙ্গুল সংখ্যা একটা, এই যে একটা, তার মানে কত হচ্ছে? 2। বুঝতে পারছো কিনা? তাহলে এই কোসেকের মান এভাবে বাই করবা, বাই কি করো। এখন যদি তোমার সেক আসে, খেয়াল করো, সেক হচ্ছে কি বলো তো? এই যে সেক, সেক হচ্ছে কি? কসের বিপরীত। তাহলে এই যে কসের বিপরীত সেক। মনে করো তোমার সেক 0 ডিগ্রি আসছে, তাহলে 0 ডিগ্রি হইলে এটা বিপরীত। সেক হচ্ছে কি? কসের বিপরীত, যেহেতু তাহলে 2 যোগ উপরে আর নিচে এসে পড়বে কি? উপরে আঙ্গুল সংখ্যা। তাহলে 0 ডিগ্রি যদি আমরা বাই করি, আচ্ছা 2/0 ডিগ্রি ক্ষেত্রে বলা হয়েছে উপর আঙ্গুল সংখ্যা। উপর আঙ্গুল কয়টা বলো তো? রুট ওভার উপর আঙ্গুল কয়টা? এই যে 0 ডিগ্রি উপর আঙ্গুল 4টি, তাই না? এই যে 4, তাহলে রুট ওভার 4 মানে কি? 2, 2 2 কাটলে কত? 1, এই যে 1 পেয়ে গেছো sec 0 ডিগ্রি মান। এখন তো sec যদি 30 ডিগ্রি হয়, sec 30 ডিগ্রি ক্ষেত্রে তাহলে এই যে 2 পড়ে গেছে আর উপরে রুট বাই রুট ওভার উপর আঙ্গুল সংখ্যা। এই 30 ডিগ্রি উপর আঙ্গুল কয়টা? 3টা, উপর আঙ্গুল হচ্ছে 3টা, এই যে 2/3। বুঝতে পারছো কিনা? তাহলে এই cos-এর sec খেয়াল করো, tan cos, tan sin বাই tan যদি sin বাই cos, তার মানে কি? ঠিক বলো, sin বাই cos তার মানে কি? এটারে এটা কি? এটা যদি ভাগ করো তাহলে উপরে থাকতেছে কি বলতো? নিচে বাই কত? 2। আর এই জায়গা আমরা গুণ দিলাম, দিলে কি হবে? উল্টা যাবে। তাহলে 2 যাবে উপরে আর নিচে এসে পড়বে কি? উপরে আঙ্গুল সংখ্যা। বুঝতে পারছো কিনা? এই 2 বাদ যা, 2 বাদ গেল, তার মানে কি দাঁড়াইলো? নিচের আঙ্গুল সংখ্যা বাই কত? উপরে আঙ্গুল সংখ্যা। বুঝতে পারছো? এটাই তোমার 10। তার মানে যারা ভাগ করলে তুমি দেখতেছো। এখন দেখো, বাইর করো, মনে করো দিলা 10 0 ডিগ্রি। এটা যদি চিন্তা করো তাহলে রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা, আচ্ছা 0 ডিগ্রি নিচে কি আঙ্গুল সংখ্যা আছে? না, এটা 0। রুট ওভার উপরে আঙ্গুল সংখ্যাটা 4টা, এই যে 4। বুঝছো কিনা? তাহলে রুট ওভার 0 মানে কত? 0। আর যাই থাকুক উপরে 0 আছে যেহেতু, তাহলে এর আনসার কত? 0। তার মানে tan 0 তে কত? 0। এখন tan মনে করো 30 ডিগ্রি আসছে, tan কত? 30 ডিগ্রি। এখন এটা কি হবে খেয়াল করো, রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা 30 এর ক্ষেত্রে নিচের আঙ্গুল কয়টা? একটা বাই রুট ওভার উপর আঙ্গুল সংখ্যা 30 এর ক্ষেত্রে উপর আঙ্গুল কয়টা? 3টা, এই যে 3টা। তাহলে কি হলো? রুট ওভার 1 মানে 1 আর হচ্ছে কি এই যে √3। বুঝতে পারছো কেন? না যদি 45 ডিগ্রি বের করো, 45 ডিগ্রি ক্ষেত্রে রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা কয়টা? আঙ্গুল নিচে 2টা,
আর রুট ওভার উপরে আঙ্গুল সংখ্যা, উপরে আঙ্গুল কটা আছে দুইটা, তাহলে রুট টু কাটা থাকে কত 1, বুঝতে পারছো এটা? আর যদি 60 ডিগ্রি চিন্তা করো, 60 ডিগ্রি নিচের আঙ্গুল সংখ্যা রুট ওভার নিচের আঙ্গুল কাটা 60 ডিগ্রি নিচের আঙ্গুল কাটা তিনটা, এই যে 3, আর রুট ওভার উপর আঙ্গুল কাটা আছে 60 ডিগ্রি উপর আঙ্গুল হচ্ছে একটা, এই যে 1, তার মানে কি দাঁড়াইতেছে বলো তো √3। অনুরূপভাবে তোমার 90 ডিগ্রি যদি করি খেয়াল করো, এটা 90 ডিগ্রি ক্ষেত্রে কি হয় দিলা রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা 90 ডিগ্রি ক্ষেত্রে, এটা যদি 90 ডিগ্রি চিন্তা করো নিচের আঙ্গুল কাটা সাইডটা বাই রুট ওভার উপর আঙ্গুল সংখ্যা, আচ্ছা 90 এর উপরে কি আঙ্গুল আছে নাই, তার মানে কি 0, তার মানে কি দাঁড়াইলো 4, আর রুট ওভার 0 মানে কত, ও রুট ওভার 4 মানে কি বলতো 2, আর রুট ওভার 0 মানে কত 0। এখন কিছু মানে বলছি যে কোনো কিছু যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা কি হয়ে যায় বলতো অসংজ্ঞায়িত, সেটা কি হয়ে যায় বলতো এই অসংজ্ঞায়িত, বুঝতে পারছো কিনা? তাহলে 10 গেল। এখন কট কি হবে বলতো, যেহেতু 10 বাইর করতে বলছো, বাইর করতে পারছো, তাহলে কট হবে কি 10 এর বিপরীত, 10 এর বিপরীত করো তাহলে হয়ে যাবে, খেয়াল করো। তাহলে এই যে কট মনে করো দিলাম 0 ডিগ্রি, রুট ওভার নিচের আঙ্গুল সংখ্যা, আচ্ছা কট উল্টাটা, কটের বিপরীত হচ্ছে কি কট না, 10 এর বিপরীত হচ্ছে কি বলতো, 10 এর বিপরীত হচ্ছে কি কট, তাহলে এটা যাবে কি উপরে আঙ্গুল সংখ্যা, আর ওটাই করবো কি নিচের আঙ্গুল সংখ্যা, বুঝতে পারছো কিনা? এটা এখন বুঝো, যদি আমি কট 0 ডিগ্রি চিন্তা করি, কট 0 ডিগ্রি তার মানে রুট ওভার উপর আঙ্গুল সংখ্যা, উপর আঙ্গুল কটা সাইডটা, এই যে সাইডটা, রুট ওভার নিচে আঙ্গুল সংখ্যা 0 ডিগ্রি নিচে কি আঙ্গুল আছে নাই, তার মানে কি 0, তার মানে কি দাঁড়াইলো যে 2 আর নিচে 0, তার মানে কি 2 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, বুঝতে পারছি কিনা? তার মানে কট 0 মানে কি অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রি যদি আসে খেয়াল করো, কট কি 30 ডিগ্রি, এই কট 30 ডিগ্রি ক্ষেত্রে রুট ওভার উপর আঙ্গুল সংখ্যা 30 ডিগ্রি উপর আঙ্গুল কটা আছে বলতো তিনটা, এই যে 3, রুট ওভার নিচে আঙ্গুল সংখ্যা 30 ক্ষেত্রে নিচে আঙ্গুল কটা আছে একটা, এই 1, তার মানে কি দাঁড়াইলো বলতো √3, এই যে √3। এখন মনে করো কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি রুট ওভার উপর 45 ডিগ্রি ক্ষেত্রে উপর আঙ্গুল কটা দুইটা, তারপর রুট ওভার 2 বাই রুট ওভার, আচ্ছা রুট ওভার 2 আর বাই রুট ওভার কি নিচে আঙ্গুল কটা আছে দুইটা, তাহলে 2, তার কারণে কত 1, তার মানে কট 45 মান কত 1। এখন কট 60 ডিগ্রি কত হয় বলতো, কট 60 ডিগ্রি ক্ষেত্রে কি উপর আঙ্গুল সংখ্যা, উপর আঙ্গুল কটা একটা 1 বাই নিচের আঙ্গুল সংখ্যা, নিচে আঙ্গুল কটা আছে তিনটা, তাহলে 3, তার মানে রুট ওভার 1 মানে 1 আর নিচে √3 আছে, তার মানে 1 বাই √3। এবং কট 90 ডিগ্রি, 90 ডিগ্রি ক্ষেত্রে কি হবে বলো, এই যে 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি ক্ষেত্রে কি হবে, উপরে আঙ্গুল সংখ্যা, উপরে আঙ্গুল কি আছে বলো, উপরে আঙ্গুল নাই, তার মানে কি 0, নিচের আঙ্গুল সংখ্যা, তাহলে নিচের আঙ্গুল কটা সাইডটা রুট ওভার 4, তাহলে 0/2, উপরে মানে কি 0, এই যে 0 কট 90, তার মানে এই মানগুলো তোমরা বাইর করতে পারবে কিনা বলো তো, সহজে বাইর করতে পারবে না? এখন তো এটা যদি আমরা একটা ছক আকার পূরণ করি তাহলে কি দাঁড়াইতেছে না, মনে করো এটা দিলা, এখন বুঝো মনে করো সাইন, যেহেতু তোমার 0 ডিগ্রি, এই যে সাইন 0, তার নিচের আঙুল তো নাই, শোনো মনে রাখবা যখন তোমার এই যে খেয়াল করো, এই যে যখন তোমার 0 ডিগ্রি নিচে আঙুল নাই 0, তার মানে 0/2 মানে কি 0, বুঝো নাই, নিচে আঙুল নাই। পরে যখন এই 30 ডিগ্রি চিন্তা করবা, যখন এই 30 ডিগ্রি চিন্তা করবো তখন নিচে আঙুল করে একটা, তার মানে 1 না, রুট ওভার 1 মানে 1 বাই কত 2, বুঝতে পারছো কিনা? পরে যখন এই আঙুলটা দাঁড় করাবা, যখন 45 ডিগ্রি হিসাব করবা তখন এখানে কত আছে বলো তো, যখন 45 হিসাব করতেছ তখন এই দিকে আঙুল কাটা, দেখছ মনে পড়ে এটা 45, তাহলে এই দিকে কাটা দুইটা, তার মানে রুট ওভার 2,
√2/2 মানে কত? এই যে √2/2 2 মানে কি √2 কাটা গেল 1/2 তাহলে 1 আবার যখন 60 ডিগ্রি ক্ষেত্রে এই যে আঙ্গুল দাগ করাইলা 60 ডিগ্রি তাহলে এই আঙ্গুল কাটা তিনটা তার √3 আর নিচে 2 আছে যে 2 বুঝছো কিনা? আবার যখন 90 ডিগ্রি ক্ষেত্রে 90 ডিগ্রি এটা যখন চিন্তা করবো তো নিচে আঙ্গুল কাটা সাইডটা তাহলে নিচে আঙ্গুল যে সাইডটা হয় তখন কত 4/কত 2 এই 4 মানে কত 2 আর নিচে 2 কাটলে কত 1 এই যে 1 বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে তোমার সাইন। এখন কোসের ক্ষেত্রে কি √ কোসের ক্ষেত্রে হচ্ছে কি উপরের আঙ্গুল সংখ্যা যখন তোমার 0 চিন্তা করবা তখন উপরের আঙ্গুল কাটা সাইডটা √4/2 মানে কত না সরি 1 √4/2 খেয়াল করো যখন 0 তখন cos 0 ডিগ্রি এই যে যখন 0 এই যে cos যখন 0 cosের ক্ষেত্রে উপরের আঙ্গুল সাইডটা তো √4 কত 4/কত 2 এই 4 মানে 2 আর এসে 2 কাটলে কত 1 এই যে 1 বুঝতে পারছো কিনা? আবার যখন এটা 30 ডিগ্রি যখন চিন্তা করবা তখন উপরের আঙ্গুল কাটা তিনটা উপরের আঙ্গুল কোনটা তিনটা আর নিচে কত আছে 2 তার মানে কি √3/2 এভাবে করবা বুঝছো কিনা? আবার যখন কোসের মানটা মূলত যখন সাইনের মানটা যদি বাইর করতে পারো কোসের মান লিখে দিলে যেমন 1 নিয়ে আসছে এখানে √3/2 নিয়ে আসছে এই জায়গায় 1/√2 এই জায়গায় এই হাফটা তোমাদের দিকে বানাই দিলাম আর 0 এর দিকে বানাই দিলাম বুঝছো কিনা? এটুকু। এখন tan কি বলো তো? tan cot sec বলো তো tan কি বলো? tan হচ্ছে কি sin বাই cos মানে কি tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা মানে কি এই 0 এর অন্তর ভাগ। খেয়াল করো এই 0 কে যদি অন্তর ভাগ করি তাহলে কি 0 আর 1/2 হাফ এর 1/2 রে √3/2 দ্বারা ভাগ করো 1/2 রে √3/2 দ্বারা ভাগ করলে কি হয় খেয়াল করো এই 1/2 রে কার দ্বারা ভাগ করবা √3/2 এই যে √3/2 দ্বারা ভাগ করতেছি তাই না? তখন কি হইতেছে খেয়াল করো হাফ এই ভাগের জায়গায় গুণ দিলে তখন 2 উপরে আর √3 কি নিচে এসে বলবো তাহলে 2 কাটা গেল তাই 1/√3 তাহলে কি দাঁড়াইলো বলো তো 1/√3 আর 1/√2 কাটলে কত 1 আর √3/2 এটা কাটো মানে sin বাই cos না তাহলে √3 কত 2 ভাগ হাফ তাই না? তাহলে কি দাঁড়াইলো √3/2 এই যে ভাগের জায়গায় গুণ দিলে 2 উপরে নিচে বলবো এই 2 কাটা গেল তাই কত √3 তার মানে এটা মান কত হইতেছে √3 এখন 1/0 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে বলো তো অসংজ্ঞায়িত হয়ে যায় তাই না? তাহলে কটার ক্ষেত্রে কি করবা কট হচ্ছে তোমার উল্টাটা মানে অথবা এইভাবে বাইর করতে পারো কট হচ্ছে cos বাই sin cos বাই কি cos বাই sin এই যে কট হচ্ছে কি cos বাই sin তার মানে cos এর মান কত 1 বাই কত 0 1/0 মানে কি তাহলে অসংজ্ঞায়িত 1/0 মানে কি অসংজ্ঞায়িত। আবার এটা দ্বারা এটা ভাগ এটার ক্ষেত্রে cos বাই কি sin cos বাই sin cos হচ্ছে কত √3/2 বাই কত হাফ তাহলে কি দ্বারা √3/2 আর ভাগের যায় গুণ 2 উপরে আর নিচে 1 2 কাটা গেল তাই কত √3 তাহলে এটা মান কত দাঁড়াইতেছে √3 মানে এইভাবে তুমি বার করতে পারো সবগুলাই বুঝছো এগুলো। আবার দেখো আমরা জানি tan হচ্ছে কি tan এর বিপরীত হচ্ছে cot তার বিপরীত বা সাজাইলে লিখলে যায় যেমন অসংখ্য এখানে আর √3 এই জায়গায় আর এখানে 1 আর 1/√3 তোমার দিকে বাড়াই দিলাম আর এই 0টাও দিয়ে বাড়াই দিলাম বুঝছো কিনা? আর sec কার বিপরীত বলো তো sec হচ্ছে কি sin এর বিপরীত। আচ্ছা এখানে মনে করো 0 নিচে কিছু না মানে কত আছে বলো তো 1 কিন্তু এই sin এর বিপরীত না সরি cos এর বিপরীত কি বলো তো cos এর বিপরীত হচ্ছে কি sec তাহলে এখানে কত আছে 1 নিচে কিছু না মানে কত আছে 1 তাহলে 1 এটা উল্টাই দিলে এই 1টা যাব উপরে এই 1টা যাব উপরে এই 1টা নিচে তার মানে উল্টাই কি হইতাছে রেজাল্ট 1 হইতাছে বুঝছো কিনা? আবার এটার উল্টাটা কি হবে বিপরীত উল্টাই দিলে কি 2 উপরে যাব আর √3 কি তোমার নিচে এসে 1/√2 তাহলে বিপরীত করলে কি √2 উপরে যাবে কি √2 নিচে 1 দিলে যে কথা না দিলে কথা এটা তো তোমার উল্টো তাহলে কত 2 আর এটা 0 এই খেয়াল করো এইটা খেয়াল করো 0 আচ্ছা নিচে কিছু না মানে কত আছে মনে মনে 1 আছে কিন্তু sec হইছে তাহলে উল্টা তো 0 মানে কি নিচে কোন অসংজ্ঞায়িত হয়ে যায় কি যে বলো তো অসংজ্ঞায়িত হয়ে যায় বুঝছো না? আর কোসেক কার বিপরীত
সাইন মনে করি যে কি আছে 0 নিচে কিছু না, মানে কত মনে একটা 1 আছে, তাহলে সাইনের বিপরীত কোসেক তাহলে উল্টাই দাও 1 উপরে নিচে কি 0, তাহলে 1/0 মানে কি অসংজ্ঞায়িত, মানে কি অসংজ্ঞায়িত। আর এখানে কি আছে 1/2, তাহলে এটা কত উল্টাই দাও 2, এটা কি হবে এই যে √2/1, আর এটা কি হবে বলো তো 2/√3, আর এটা 1/1 উল্টাই দিলে তো এটা হইতেছে। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে তোমার ত্রিকোণমিতির এই যে সূত্র এবং কি ত্রিকোণমিতির এই যে মান, এই মানগুলো। এখন নবম এবং দশম শ্রেণীর জন্য এই কটা সূত্র বললে তোমার যথেষ্ট, এবং এই যে এখানে যে মানগুলো লিখছে এগুলো তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি করতে পারবা। এটার সাথে আমার তো আর কিছু তোমার সূত্র আছে, তিনটা খেয়াল করো, এর মাথায় রাখবা নবম দশম শ্রেণী যারা আছে, যে sin স্কয়ার থিটা প্লাস কত বলো তো, আমি এগুলো আগের ক্লাসে আমি ভিডিও দিছি তোমাদের, এগুলো দেখে নেবে, এগুলো প্রমাণ করাই দিছি। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1, আর একটা আছে কি বলো তো sec স্কয়ার থিটা মাইনাস কি sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা সমান কত 1, আর একটা আছে তোমার কি বলো তো যে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান কত 1। এই যে তিনটা সূত্র প্রয়োগ কিভাবে করবা, বা এই তিনটা সূত্র প্রমাণ যদি করতে বলে তুমি কিভাবে করবা, এগুলো আমি আগের ভিডিওগুলোতে দিছি, তোমরা দেখে নেবে এখান থেকে। আর এই সূত্রগুলো যদি কেউ বুঝা না থাকো তাহলে অফলাইনে ক্লাস নেই, তোমরা আসবা, ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো। বুঝতে পারছো? ভালো থেকো, সুস্থ থাকো।